রমজান মাসে ইফতারের সময়টা বিশেষ এক আধ্যাত্মিক ও সামাজিক মিলবন্ধনের মুহূর্ত। এই পবিত্র মাসে আমরা যেমন নিজের ইবাদত বন্দেগীতে মনোযোগী হই, তেমনি পারিবারিক সামাজিক সম্পর্ক মজবুত করার চেষ্টা করি। প্রতিবেশীর হক বা অধিকার ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করে সে যেন তার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে। এই রমজানে আমরা যদি আমাদের প্রতিবেশীর সাথে ইফতার শেয়ার করি, তাহলে তা কতটাই না সুন্দর হয়। এটা শুধু একটি ভালো কাজই নয়, বরং এটি আমাদের মধ্যে সম্প্রীতি ও ভালোবাসার বন্ধনও তৈরি করে। সম্পর্ক মজবুত হয়, প্রতিবেশীর সাথে আমাদের দৈনন্দিন জীবনে নানা বিষয় জড়িত। তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখলে আমাদের জীবনও অনেক সুন্দর ও সুখময় হয়ে ওঠে। আধ্যাত্মিক সোয়াব তো আছেই। রমজান মাসে প্রতিটি ভালো কাজের সোয়াব বহুগুণ বৃদ্ধি করা হয়। প্রতিবেশীকে ইফতার দেওয়ার মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি। ছোট ছোট ভালো কাজই সমাজের বড় বড় পরিবর্তন আনবে। কি ভাবছেন, কিভাবে শুরু করবেন? সহজেই শুরু করুন। বাড়িতে তৈরি কিছু খাবার যেমন খেজুর, ফল বা হালকা নাস্তা প্রতিবেশীর ঘরে পৌঁছে দিন। আপনার সন্তানেরও এ কাজে শামিল করুন। তারা তাদের ছোটবেলা থেকেই মানবিক গুণাবলী শিখবে। নিয়মিত করুন। শুধু রমজানেই নয়, বছরের অন্য সময়েও প্রতিবেশীর খোঁজ খবর রাখুন। তাদের প্রয়োজনে পাশে থাকুন। শেষ কথা, প্রতিবেশীকে ইফতার দেওয়া শুধু একটি সামাজিক রীতি নয়, এটি আমাদের ঈমানেরও একটি অংশ। এই ছোট কাজটি আমাদের মধ্যে মানবিকতা, দয়া ও ভালোবাসার বীজ বপন করে। আসুন এই রমজানে আমরা আমাদের প্রতিবেশীর হক আদায় করি এবং তাদের সাথে সুন্দর সম্পর্ক গড়ে তুলি। রমজানের এই পবিত্র সময়ে প্রতিবেশীর প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ প্রকাশ করুন। ছোট্ট একটি পদক্ষেপই পারে আমাদের সমাজকে আরো সুন্দর ও মানবিক করে তুলতে। আমরাও আজকে ওইরকম কিছুই করার চেষ্টা করছি। দেখি কতটুকু করতে পারি। এই যে আমাদের জেনিভা বুড়ি, ও সবসময় আমাদের কাজে হেল্প করতে দৌড়ে চলে আসে। আজকে যখন আমি অনেক কষ্ট করে অনেকগুলো ইফতার বানাচ্ছিলাম, তখন সে বারবার বলছিল যে, মামা তুমি ইফতার বানাও, যখন ইফতার বানানো শেষ হবে আমি সবকিছু সাজিয়ে দিব তোমাকে প্রতিবেশীকে দেওয়ার জন্য। তারপর দুই বোন মিলে এভাবে বসে যায় আমার সাথে ইফতার পরিবেশন করার জন্য। ইনায়াকে আগেই বলা হয়েছিল যে, ইনায়া বুড়ি তুমি কিন্তু কোনো কিছু ধরবে না। ইনায়া না হয় এত ভদ্র হয়ে বসার মতো লোকই না, এতক্ষণে সবকিছু নষ্ট করে ফেলতো। কিন্তু আজকে কত সুন্দর করে ভদ্রভাবে বসে আছে। আর আমাদের জেনিভা, এটা হচ্ছে আমার সবচেয়ে লক্ষ্মী বাচ্চা, যে কিনা আমার সমস্ত কাজে হেল্প করার জন্য দৌড়ে চলে আসে। কখনো বলে না যে মামা আমি তোমার সাথে এই কাজটা করব না। আর ও নিজেও খুব আনন্দ পায় যখন আমি কাউকে কোনো কিছু গিফট করি কিংবা কাউকে কোনো কিছু দেই। ও নিজেও খুব খুশি অনুভব করে। এই যে আজকে ছোট মানুষ, আমি করছি, ও দেখছে, শিখছে। ভবিষ্যতে ও নিজেও এই কাজগুলো করার জন্য আমাকে উৎসাহিত করবে। এবং সে নিজে আমাকে মনে করিয়ে দিবে যে মামা এখন তো ইফতার দেওয়ার সময়, চলো আমরা আমাদের প্রতিবেশীকে ইফতার দিই। এজন্য যে কোনো ছোট কাজে চেষ্টা করবেন আপনারা আপনাদের বাচ্চাদের দিয়ে করানোর জন্য। আজকের ব্লগ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদাফেজ।